ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রার এপিঠ ওপিঠ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাটোর শহরের ভবানীগঞ্জ চত্বরে এক গণসমাবেশে তিনি একথা বলেন। একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন, আপনারা বলছেন হুজুর আওয়ামী লীগ যে একা নির্বাচন শিখছে কোথা থেকে? শেষে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের। বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ শিখছে। তার মানেটা কি? একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রা লেবি টপি। এরা কারা? এরা 70-এর একই সাথে লোক, এরা এখন একই সাথে লোক, দুই সাথে। শেখ সাহেব কি বলেছেন? 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বলটা নয়, সেটাও চুরি হয়ে গেছে। শেখ সাহেব কি বলেছেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনিরা চুরি করবে না, ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি? এই দোষ সব আপনাদের, সব পাবলিকের দোষ। বিশ্বাস করে আমি নেতাদের কোনো দোষ দিই না, এই সব দোষ এই ভোটারদের। আজকে বাংলাদেশের অবস্থাটা কি বলতাম, আপনারা এত দরদ কেন? জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, এজন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আর যারা এসির মধ্যে ছিলেন, বড় কথা বলবেন না, খবর দাও। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম, জেলখানা থেকে বের হতে পারতাম না। আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে। আপনার নেত্রী বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা